পার্লারে কাজ ছেড়ে দিয়েছি, এখন এই কাজ করি। গুড মর্নিং। এখন 8টা বাজে। 8টার মধ্যে আমার সব কাজ হয়ে গেছে, কারণ পুকু ঘুমোচ্ছিল। 8টার সময় তো কুয়াশা দেখবেন বাইরে, চলুন আপনাদের দেখাই। দেখছেন 8টার সময়তেও কত কুয়াশা এখানে। উফ, ঠান্ডাতে যেন রক্ত জমাট বেঁধে যাচ্ছে। চলুন তাড়াতাড়ি একটু গরম গরম চা খেয়ে নিই। আর এদিকে দেখুন সকাল হয়ে গেছে, এরাও বেরিয়ে পড়েছে, মাঠে যাবে। বাইরে এরকম ধোঁয়া ধোঁয়া দৃশ্য দেখে আমার একটা গানই মনে আসে খালি, ইয়ে ধোঁয়া ধোঁয়া সা রহনে দো। কি কিনে আনলি দেখি? সকালবেলা এগুলো খাবি? সকালবেলা ঘুম থেকে উঠে পারলেস কি হবে এই ছেলেটার। আর এদিকে আমি গরম গরম চা রেডি করে ফেলেছি। ঠান্ডা লাগছে? ঠান্ডা প্রচুর লাগছে। বাইরে কুয়াশাটা একবার দেখো। দেখছি সোনা কানে চাপা দে সোনা। না আমি কেন বসবো? ওখানে পাপা সরিয়ে রেখেছে, দেখ। এখানে নেই, দাঁড়া তুই কি এখানে রেখেছিস? নেই তো, এটা তো সোনাইয়ে চাপা। ওটা এখন দখল হয়ে গেছে। সোনাই পরে পরে বড় করে দিয়েছে, এটা হয় আর ওর পায়ের মোজাগুলোও খুলে দিয়েছে। দেখি দেখি, ব্যাস। এবার লেস খাবে কোথা দিয়ে পুকু? যা থাক। না না না, চাটা খাও, ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে গেলে খাও। ঠিক দিদিকে ডেকে নিয়ে এসো, চা খাবে। যাও 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 যাও। বাথরুমে 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 কই? পাপা যা, কোথায় চলে গেল? ওই যে, যা বাথরুমে ডাক। বলেছ কি? সাড়া দিয়েছে? কি বললো? আচ্ছা, বলেছো চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা। সকালেই কেচে রেখেছিলাম জামা কাপড়গুলো, এখন ছাদে যাব মেলতে। চলুন ঘুরে আসি। আমার মা ডাবার মধ্যে ডাবার বেল্ট। আজ আমরা যাচ্ছি আমার দিদির বাড়ি, মানে পুকুর মাসির বাড়িতে। পাপা কোথায়? ওইদিকে পাপা। যা, পুকুর পাপা আমাদের মাঝ রাস্তায় ফেলে চলে গেল কাজে। এখন পুকুর মনে হাজার চিন্তা, মাম্মাম যদি আমাকে রেখে পার্লারে চলে যায়। সারা রাস্তা এই বলতে বলতেই গেল। কি করছো এটা? কি রান্না? গ্যাস নেই? সর্বনাশ করেছে। হাড়ির তলায় কাদা ল্যাপা চলছে। আজকে চিকেন রান্না হবে। এখন 10টা বাজে, এখন আমার জিজু ভাত বসাচ্ছে। 10টা কোথায়, 10:30 বেজে গেছে। তাও আবার কাঠে। অতিথি এসে দেখছে গ্যাস নেই। কখন কখন খাবো? কখন তাহলে? 2টোর সময়? 2টোর সময় পাবো তো? ওর মাসি কলে কি করছে, আর পুকু ওখানে পেঁপে গাছ ধরে দাঁড়িয়ে আছে। এদিকে ওর মেশর ঢুকছে, দেখুন। পুকু বারান্দায় বসে বসে কলা খাচ্ছে, আর মা কাঠে রান্না করছে। আলু আর ফুলকপি ভাজা হচ্ছে। এর মধ্যেই আমার পার্লার থেকে ফোন এসে গেল, একটু যেতে হবে, কাজ আছে। তো বেরিয়ে পড়লাম। জিজুই আমাকে ছাড়তে গেছিল পার্লারে। সমাধি আর আমি।
বাড়িতে ফিরেই আমি আগে পুকুকে ভাত খাইয়ে নিচ্ছি, কারণ তখন অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো। ও না খেয়েছিল, শুনলাম বাড়ি এসে অনেক কান্না করেছে আমার জন্য। এদিকে আমাদের সব রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে ফেলেছিল দিদি। আমাদের খেতে বসার পালা। আজকে যেহেতু কাঠে রান্না হয়েছে, সেহেতু কড়াটা পুরো একদম কয়লা হয়ে গেছে। দিদির হাতে অনেক ব্যথা ছিল, কড়াটা নিয়েই আমি বসে পড়লাম আজকে মাজতে। চলুন কড়া মাজার দৃশ্যটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, দেখুন। পার্লারে কাজ ছেড়ে দিয়েছি, এখন এই কাজ করি। হলো কড়াইয়ের অবস্থাটা খুব খারাপ ছিল। এরকম করে বললে ভাত খাবে যদি একটু বেশি জোর বেঁধে। এই সন্ধেবেলার টিফিনে ছিল চপ, মুড়ি আর চানাচুর, চা। সারাদিন বেশ হই হুল্লোড় করে কেটে গেল, এবার বাড়ি ফিরে আসার পালা। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। এখন তো বেরিয়ে কাঁপতে কাঁপতে বাড়িতে যেতে হবে, যা ঠান্ডা বাইরে, উফ। বাড়িতে ফিরে আজকে আর রুটি করলাম না, ভাতই বসিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন।